আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আজকে আমি একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। যারা নতুন নতুন গাড়ল খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য হবে এটি। তো দর্শক, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকার হবে। তো দর্শক, গাড়ল পালনের ভবিষ্যৎ কী, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, বা জানলেও এটা প্রয়োগ করতে পারেন না। তো আপনারা যারা নতুন গাড়ল খামার শুরু করবেন ভাবতেছেন, ইউটিউব, ফেসবুক, অনেক জায়গায় অনেক রকমের ভিডিও দেখেন, কিন্তু ভিডিও দেখতে দেখতে হয়তো বা কোনো না কোনো একজন খামারিকে অথবা ব্যবসায়ীকে আপনারা সিলেক্ট করেন। আপনি বাংলাদেশের অনেক দূর থেকে আসেন, আমাদের চুয়াডাঙ্গা অথবা মেহেরপুর। আপনি ঢাকা থেকে আসতে পারেন, চিটাগাং থেকে আসতে পারেন, কক্সবাজার থেকে আসতে পারেন, এদিকে বগুড়া, রংপুর, খুলনা, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি আসতে পারেন। তো আসার পরে যে কোনো একটি খামারিকে সিলেক্ট করলেন বা একজন ব্যবসায়ীকে সিলেক্ট করলেন, সেখান থেকে গাড়ল ক্রয় করলেন, কিনে নিয়ে আপনার টাকা আছে, আপনি কিনে নিয়ে চলে গেলেন। কিন্তু সেই গাড়লটা নেওয়ার পর আপনি কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে লালন পালন করবেন, কোথায় বেচা কেনা করবেন, এগুলো কিছুই জানেন না। তাহলে কিন্তু আপনি গাড়ল খামার করে লস খাবেন। তো আমি মনে করি গাড়ল আপনি কেনার আগে একবার হলেও যে কোনো খামার, বা আপনি চুয়াডাঙ্গা, মেহেরপুরের মধ্যে বেশ কয়েকটি খামার পেয়ে যাবেন। তো এসে আপনি গাড়ল খামার ভিজিট করেন আগে। ভিজিট করার পর আপনাকে গাড়ল সম্পর্কে বুঝুন, গাড়ল আপনি পালতে পারবেন কি না এবং আপনার এলাকার জন্য এটা পারফেক্ট হবে কি না। তাহলে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনার এলাকায় নিয়ে আপনি পালতে পারবেন, এর পিছনে শ্রম দিতে পারবেন এবং এর নিয়ম পরিচর্যা করতে পারবেন, তাহলে আপনি গাড়ল ক্রয় করুন। তাছাড়া গাড়ল ক্রয় করার দরকার নাই। আপনি অন্য কোনো সেক্টরে যেতে পারেন, আপনি গরু পালতে পারেন, ছাগল পালতে পারেন। কিন্তু গাড়ল পালতে হইলে আপনার চারণভূমি থাকতে হবে। যদি চারণভূমি না থেকে থাকে, আপনি 2টা 5টা নিয়ে শুরু করতে চাচ্ছেন শখের বসে, সেক্ষেত্রে আপনি স্টল ফিটিংয়ে পালতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার টাকা আছে, আপনি 10টা, 5টা, 50টা পর্যন্ত গাড়ল ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আপনি মনে করতেছেন আপনি ঘাস চাষ করে 50টা গাড়ল পালবেন। প্রথম পর্যায়ে হয়তো বা প্রথম কিছুদিন 1-2 মাস ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার মনটা ভেঙে যাবে। হ্যাঁ, যখন 1-2টা গাড়ল ক্ষতি হবে, তখন কিন্তু আপনার আর ভালো লাগবে না। তাই আমার মনে বলে গাড়ল কেনার আগে হলেও একবার হলেও আপনি খামার ভিজিট করেন। প্রত্যেকটা খামারে আপনি ভিজিট করেন, আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুরে যে কোনো একটা খামার থেকে গাড়ল ক্রয় করেন, যেখান থেকে আপনি গ্যারান্টেড ভালো মাল পাবেন, ভালো গাড়লগুলো পেয়ে যাবেন। এবং যারা বিশ্বস্ত খামারি, বড় খামারি, যারা ব্যবসায়িক না, তাদের সাথে গাড়ল ক্রয় করুন। কোনো হাটে বাজার থেকে গাড়ল ক্রয় করবেন না, তাহলে আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ। এবং চেষ্টা করবেন নিজেকে প্রতিদিন সময় দেওয়ার জন্য, যে নিজে যেন সকাল বিকেল গিয়ে সময় দিতে পারেন আপনার গাড়লের সাথে, এবং আপনার গাড়লগুলো ঠিকঠাক মতো খাচ্ছে কিনা, গাড়লের অসুবিধাগুলো আপনাকে বুঝতে হবে। গাড়লের কী করলে ভালো থাকবে, গাড়লগুলো কী করলে খারাপ থাকবে, হ্যাঁ, কীভাবে খাওয়াইলে গাড়লগুলো সুস্থ সবল থাকবে, কোন কোন চিকিৎসা করতে হবে, A to Z বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানতে হবে। তাহলে আপনি গাড়ল পালনে ইনশাআল্লাহ কখনো লস খাবেন না, আমি মনে করি। যেমন আমি পালতেছি বেশ কিছুদিন থেকে, আমার খামারে এখনও কিন্তু 200+ গাড়ল রয়েছে দর্শক। তো আপনারা দেখতেছেন আমার এখানে প্রায় বাচ্চা দিচ্ছে, 1-2টা করে বাচ্চা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার এখানে যদি আমি মনে করি যে আমি মা গাড়ল বিক্রি করবো না, জাস্ট বাচ্চা বিক্রি করব, তাও কিন্তু আল্লাহর রহমতে অনেক টাকা প্রফিট আসে। তো আপনারা চেষ্টা করবেন আগে গাড়ল সম্পর্কে বুঝেন, আপনার এলাকায় বিক্রি করতে পারবেন কি না। যদি মনে হয় যে আপনার এলাকায় বিক্রি করতে পারবেন না, তাহলে এবার রিটার্ন দিতে হবে আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুরে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনি যদি মা গাড়লগুলোই রিটার্ন দিয়ে দেন, তাহলে তো আপনারা কোনো সময়টা লস করলেন না, কিছু টাকা ক্ষয়ক্ষতি হলো, নাহলে কিছু টাকা আপনি প্রফিট পাবেন। কিন্তু এটা করে কী লাভ, যদি আপনি বেশি টাকা ইনকাম না করতে পারেন। তাহলে আপনি দেখা যাচ্ছে 20টা বা 30টা মা গাড়ল পালতেছেন, 6 মাস পর পর সবগুলো বাচ্চা দিচ্ছে। তাহলে একবারে যদি 20টা 30টা বাচ্চা হয়ে যায়, তখন যদি আপনি আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুরে যে কোনো খামারিকে বলবেন, যে কেউ এসে আপনার সাথে এই বাচ্চাগুলো কিনে নিয়ে আসবে, তাহলে দেখা যাচ্ছে তারও একটা গাড়ির খরচ আছে, তার ক্যারিং খরচটা উঠে আসবে এবং আপনি একটি ন্যায্য মূল্য পেয়ে গেলেন। বা আপনার এলাকাতেও 1-2টা 5টা করে সেল দিতে পারবেন। এগুলো যে কোনো হাট বাজারে বেচা কেনা করা যায় এখন বাংলাদেশে। এবং এগুলোর মাংসের দাম অনেক ভালো, মাংসের চাহিদাও ভালো। এগুলো আমাদের এদিকে এখন 1000 থেকে 1200 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে গাড়লের মাংস। তো আপনাদের এলাকায় চাইলে আপনারা ওপেন বাজারে জবাই দিয়ে গোশত হিসাবে বিক্রি করতে পারবেন। আর ছোটো বাচ্চা বিক্রি করা অনেক সময় লস হয়ে যায়, সেই জন্য আপনারা ছেলে বাচ্চাগুলো খাসি বানাই দিবেন। পরবর্তীতে এগুলো বড় হয়ে গেলে, যখন 15 কেজি 20 কেজি করে মাংস হবে, তখন ওপেনে বড় একটি বাজারে নিয়ে গিয়ে, আপনার যদি গ্রামের মধ্যে হয় গ্রামের বাজারে, অথবা শহরে হইলে পারে শহরের বাজারে নিয়ে গিয়ে কসাইখানায় দিয়ে দিতে পারবেন, অথবা নিজে জবাই করে সেখানে মাংস সেল দিতে পারবেন। দর্শক, আশা করছি আমাদের এই কিছু আমি আপনাকে ইনফরমেশন দিলাম, আশা করছি ভালো লাগছে আপনাদেরকে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং গাড়ল ক্রয় করতে চাইলে
অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ল রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক। তো ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরের একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।